রাধে রাধে। আমার স্নান কমপ্লিট। এইবার তোমাদের বলবো যে বিশেষ কাজ কি, যেটা আমি আজকে করতে চলেছি। আগেই দেখো অ্যানিভার্সারিতে সোনামা যে নতুন ফ্রক চুড়িদারটা আমাকে দিয়েছিল লাল রঙের, সেটাই আমি এখন পরে নিয়েছি। যে বিশেষ কাজটা আমি এখন করব, তার জন্য চুলটা বেঁধে নেওয়া প্রয়োজন। তো আজকে নিমাই পাঠশালার গ্রুপ থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল দীক্ষিত অদীক্ষিত যেই বৈষ্ণবী থাকুক না কেন, তারা যেন আজকে তিলক ধারণ করে। তো গোপীচন্দন, কেশরচন্দন, ব্রজরজ এই সমস্ত কিছুর তিলক অদীক্ষিত হলেও ধারণ করা যায়। তো সেই জন্য আমার মনে আজ খুবই ইচ্ছে হয়েছিল যে এই নববর্ষের শুভ দিনে আমি প্রভুর চিহ্ন বহন করব। তো সেই জন্য দেখো এখানে গোপীচন্দনের তিলক আমি এখন ধারণ করছি, ঊর্ধ্বপুণ্ড্র তিলক যেটাকে বলে। আমি তার অতটা ভালো তিলক পরতে পারি না, এই প্রথমবার নিজে নিজে পরছি, অভ্যাসও নেই। তো সেই জন্য আমি আমার প্রভু শ্রী রাধারমণ লাল এবং শ্রীমতী রাধারানীকে স্মরণ করে তবে এই ঊর্ধ্বপুণ্ড্র তিলক আজকে নববর্ষের দিনে ধারণ করছি। এত সুন্দর গোপীচন্দনের গন্ধ, এই গন্ধটা যে আমাকে কি অনুভব করাচ্ছে এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যেহেতু রাজাধিরাজ দীক্ষিত, তো সেই জন্য গোপীচন্দন সবসময় আমাদের বাড়িতে থাকে, তো সেটা দিয়ে আমি তিলক ধারণ করলাম। একটা কথা না বললেই নয়, ছোটোবেলায় যখন ঠাম্মার সঙ্ঘ হতো আমাদের বাড়িতে, তখন আমাকে যখনই ঠাম্মার গুরু ভাই বোনেরা তিলক লাগাতে আসতেন, আমি কিন্তু লজ্জায় ছুটে পালাতাম। আর এখন রাধারমণ লাল আমাকে হাত ধরে এমন জায়গাতেই নিয়ে এসেছেন যে আমি নিজেই উদ্গ্রীব হয়ে থাকি তিলক পরার সুযোগের জন্য। রাধারমণ লাল কি জয়, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল, গৌর প্রেমানন্দে হরি হরি বল। তিলক ধারণ করে আমি কিন্তু প্রথম আমার রাধারমণ লালের সামনেই এসেছি। আর আমার মনে হচ্ছে খুশি শুধু আমি নয়, খুশি আমার প্রভু। আমি একা নাচছি না, সাথে আমার রাধারমণ লালও নাচছে। এবার আমরা সবাই বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়ার স্বার্থে। আজকে নববর্ষের স্পেশাল মেনু আমার শাশুড়িমা বানিয়েছেন হচ্ছে মুগের ডাল ছড়িয়ে লাউ ঘন্ট, দারুণ হয়েছিল খেতে। আর এটা মাখা মাখা করে একটা পনিরের গ্রেভি করেছিল, এটাও অপূর্ব হয়েছিল। আর শেষ পাতে ছিল নববর্ষ স্পেশাল মিষ্টি দই। নববর্ষের ভাত ঘুম দেওয়া কমপ্লিট, মানে খেয়ে দিয়ে একটা দারুণ ঘুম দিয়েছে, আমার মুখ দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এই যে নাইটিটা, এটা কিন্তু নতুন, এটা সোনামা দিয়েছে আমাকে। এবারে এই যে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম আজকে রাতে। নববর্ষ স্পেশাল আমাদের ডিনারের মেনু হচ্ছে লুচি ফুলকো ফুলকো, আর সাথে ঘুগনি। তো সেই জন্য ঘুগনির মটরটা এখন সেদ্ধ বসাবো। দেন আমার কিছু কাজ আছে, তার জন্য আমাকে বাইরে যেতে হবে। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাঝে। বাইরে বেরিয়ে দেখছি কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। দেখো দারুণ হাওয়াটা দিচ্ছে। আজকে পয়লা বৈশাখ, তো অর্ধেক দোকানই বন্ধ। আমাদের বাড়ির সামনে যে মৈত্রী সংঘ ক্লাব, বেরিয়ে দেখলাম সেখানে বৈশাখী সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। আগে তো এই দিনটায় পাড়ায় পাড়ায় কীরকম ফাংশন হতো বলো, আজকে সেই কালচারটা যেন কোথায় হারিয়ে গেছে। তবু কোথাও হচ্ছে, এটা দেখলে বেশ ভালো লাগে। দুটো কাজ হাতে নিয়ে বেরিয়েছিলাম, একটা হলো আরেকটা হলো না। যাকে কি আর করা যাবে। এবার আমি চলে এসেছি ডিনার তৈরি করার জন্য। ঘুগনি রান্না করব, আর এই ভাজা মশলাটার গন্ধে সারা রান্নাঘরটা মমা করবে না, তাই কি হয় বলো। ঘুগনির আসল স্বাদই তো লুকিয়ে থাকে এই ভাজা মশলায়। আজকে পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করছি। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। সাধারণত আমি খুব একটা ফোড়ন ইউজ করি না, কিন্তু কিছু রান্না আছে যেটা ফোড়ন ইউজ না করলে একদমই হয় না। আজকে কিছু বাটা মশলা আমি ইউজ করিনি, টমেটোটাও ছোটো করে কেটে দিয়েছি, আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে তারপরে ঘুগনিটা বানাচ্ছি। কালারটা ভীষণ সুন্দর হয়েছে, তবে মটরটা একটু কম সেদ্ধ হয়েছিল, তাই জন্য পুরোটাই আরেকবার প্রেশার কুকারে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি, নিয়ে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার ফটাফট লুচিগুলো বেলবো আর ফুলকো ফুলকো লুচি ভেজে তুলবো, দেন সবাইকে খেতে দেবো। এই তো গেল আমার পয়লা বৈশাখ। আচ্ছা, তোমরা পয়লা বৈশাখের দিনে কে কী স্পেশাল খাবার খেলে আমাকে কমেন্টে জানিও। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমার প্ল্যান কি পয়লা বৈশাখে। তো আসলে আমার প্ল্যান তো আমি তৈরি করি না, করেন আমার যুগল কিশোর। তো দেখতেই পেলে সারাদিন আমি কি করলাম। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো। আরও একবার সবাইকে শুভ নববর্ষ।